দেশে প্রায় 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্পে অস্তিত্ব সংকটে পড়েছেন প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচের তুলনায় কম দামে ডিম ও মুরগি বিক্রি করতে বাধ্য হওয়ায় অনেকে পুঁজি হারিয়ে ঋণের জালে জড়াচ্ছেন। কেউ কেউ খামার বন্ধ করে পেশা বদল করেছেন, কেউ বা আবার টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন বিপুল ঋণের বোঝা নিয়ে। টাঙ্গাইলের বিভিন্ন এলাকার খামার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম। ছবি তুলেছেন নাহিদ হোসেন। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। খামার ভর্তি শত শত মুরগি, ডিমের উৎপাদনও স্বাভাবিক। যে কোনো খামারের জন্য এ এক স্বপ্নের মতো ব্যাপার। তবে দুই খামারে মোট 20,000 মুরগি থাকার পরও মন ভালো নেই টাঙ্গাইলের ভুয়াপুরের এই খামারের। ব্যবসার অভিজ্ঞতা 2 যুগের হলেও ঋণের বোঝায় রীতিমতো জর্জরিত তিনি। মনে হচ্ছে যে যেটা হবে যে আমাদের যে সামনের দিনগুলো যেটা আছে বাজার যদি এই অবস্থায় থাকে, নয় আমাদের খামার বন্ধ করতে হবে। খামার তো বন্ধ করলেও দেখা যায় ঋণের দায় বাঁচবো না হইলে আপনার মনে করেন যে কোনো একটা নয় আমার জীবন যাইতে হবে। এই খামারটির কথাই বলা যাক। খুব বেশি দিন হয়নি বন্ধ হয়েছে ব্যবসা। এই গল্পটাই এখন বাস্তব বহু প্রান্তিক খামারির বেলায়। এই জেলাতেই এমন উদ্যোক্তা আছেন যিনি দেউলিয়া আর ঋণগ্রস্ত হয়ে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছেন। খুব বেশি দিন আগের কথা নয়, এই খামারেই হাজারখানেক মুরগি লালন পালন করতেন মোহাম্মদ সোহেল। ঢাকা থেকে 150 কিলোমিটার দূরের এই খামারে প্রতিদিন উৎপাদিত হতো কয়েকশো ডিম। কিন্তু ঋণ আর লোকসানের চাপে রীতিমতো ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। প্রতি মাসে 2 লাখ 1 লাখ টাকার লস আছে। এবার করতে করতে নিঃস্ব হয়ে গেলাম। তখন কী করবো, মানুষের টাকা পয়সা পায়, ওই খালি বাড়িতে আসে টাকা নিয়ে, তখন আর কী করবো। খামারিদের অভিযোগ, ফিড, বাচ্চা ও ওষুধের দাম বাড়লেও বাজারে সে অনুযায়ী বাড়ে না ডিমের দাম। ফলে উৎপাদন খরচের নিচে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ডিম উৎপাদনের চেয়ে প্রতিদিন আপনার দেখা যায় 1000 মুরগিতে প্রতিদিন আপনার 4-5 হাজার টাকা আপনার লস আছে। 5 টাকা বা 6 টাকার ডিম ঢাকায় গিয়ে কেন 10 টাকায় বিক্রি হচ্ছে? এই মাঝখানের টাকাগুলো কে খাচ্ছে? কোন সিন্ডিকেট খাচ্ছে? খামারি কার্ড যদি থাকে সেটা দেখে আমাদের ভর্তুকি, আমাদের বিদ্যুৎ বিল, আমাদের অন্যান্য রিবেট সুযোগ সুবিধা দেয়, অবশ্যই আমরা ঘুরে দাঁড়াবো। পোল্ট্রি অ্যাসোসিয়েশনের দাবি, ক্ষুদ্র এসব ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে হলে মনোযোগী হতে হবে সরকারকে। উৎপাদন ব্যয়ের বিপরীতে ন্যায্য মূল্য নিশ্চিত করা, ফিড ও কাঁচামালে ভর্তুকি নিশ্চিত আর বাজার মনিটরিং করতে হবে নিয়ম মাফিক। পলিসিগুলো এমনভাবে করতে হবে যাতে সবকিছু স্টেবল থাকে, এবং এমন পলিসি যাতে না হয় যেটা এক পক্ষপাতিত্ব বা এই ধরনের যাতে কোনো ধরনের কোনো পলিসি না হয়। আমরা বিভিন্ন সময় আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা নিজেরাও জোরালো ভূমিকা আমরা রাখার চেষ্টা করি, এবং সেই জায়গাগুলোতে যদি কাজ করা হয় তাহলে আমার মনে হয় যে প্রান্তিক খামারিরা আসলে টিকে থাকতে পারে। এ ব্যাপারে প্রাণী সম্পদ অধিদপ্তরের বক্তব্য, প্রান্তিক খামারিদের ব্যাপারে আন্তরিক সরকার। আমরা যদি বাজারের টোটাল যে ডিম তার একটা অংশ যদি আমরা সংরক্ষণ করতে পারি, এটা সরকারি এবং বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগও হতে পারে। দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রান্তিক খামারিরাই অস্তিত্ব সংকটে। তাদের টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে তার প্রভাব পড়তে পারে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিতে। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, টাঙ্গাইল।